ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল সাবেক কেন্দ্রীয় বৈদ্যমান সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির জনাব এনামুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 15টি বছর পরে আমরা যে স্বাধীন পরিবেশ পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা দিন কায়েমের জন্য স্বাধীন একটি পরিবেশ পেয়েছে। এই পরিবেশকে কাজে লাগানোর অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে ঐতিহাসিক কর্মী সম্মেলন আয়োজন করেছে, এই কর্মী সম্মেলন থেকে আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর বাংলাদেশে যে জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল, আর কোন জুলুমবাজ, আর কোন স্বৈর শাসক এই বাংলার জমিনে যেন আসতে না পারে, এজন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে অদন্তির ভূমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে যেই জুলুম এই বাংলার জমিনে কায়েম হয়েছিল, সেই জুলুমকারীরা আর যেন এই জমিনে অবস্থান করতে না পারে। তারা যে এখনো চক্রান্ত করতেছে, সেই চক্রান্ত আমাদের কাজের মাধ্যমে, আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে, আমাদের ভূমিকার মাধ্যমে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই কুষ্টিয়া শহরকে বলতে চাই, এই কুষ্টিয়ার জনপদের মানুষকে বলতে চাই, এই কুষ্টিয়ার জনপদে কোন জুলুমকারী, কোন অন্যায়কারী, কোন সাজাবাজ, কোন মাদকাসক্তর অবস্থান হবে না ইনশাআল্লাহ। এজন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে অদন্তি প্রহরীর ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।